আজকের গল্প টুনটুনি আর রাজার কথা। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। রাজার বাগানের কোণে টুনটুনির বাসা ছিল। রাজার সিন্দুকের টাকা রোদে শুকোতে দিয়েছিল। সন্ধ্যার সময় তার লোকেরা একটি টাকা ঘরে তুলতে ভুলে গেল। টুনটুনি সেই চকচকে টাকাটি দেখতে পেয়ে তার বাসায় এনে রেখে দিল আর ভাবল, ইস, আমি কত বড়লোক হয়ে গেছি। রাজার ঘরে যে ধন আছে আমার ঘরেও সে ধন আছে। তারপর থেকে সে খালি এই কথাই ভাবে আর বলে, রাজার ঘরে যে ধন আছে টুনির ঘরে সে ধন আছে। রাজা তার সভায় বসে সে কথা শুনতে পেয়ে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, পাখিটা কি বলছে রে? সকলে হাত জোড় করে বলল, মহারাজ, পাখি বলছে আপনার ঘরে যে ধন আছে ওর ঘরেও নাকি সেই ধন আছে। শুনে তো রাজা খিলখিল করে হেসে বললেন, দেখ তো ওর বাসায় কি আছে। তারা দেখে এসে বলল, মহারাজ, বাসায় একটা টাকা আছে। শুনে রাজা বললেন, সে তো আমারই টাকা, নিয়ে আয় সেটা। তখনই লোক গিয়ে টুনটুনির বাসা থেকে টাকাটা নিয়ে এলো। সে বেচারা আর কি করে, সে মনের দুঃখে বলতে লাগলো, রাজা বড় ধনে কাতর, টুনির ধন নিল বাড়ির ভিতর। শুনে রাজা আবার হেসে বললেন, পাখিটা তো বড় ঢেঁটারে, যা ওর টাকা ওকে ফিরিয়ে দিয়ায়। টাকা ফিরে পেয়ে টুনির বড় আনন্দ হয়েছে। তখন সে বলছে, রাজা ভারী ভয় পেল, টুনির টাকা ফিরিয়ে দিল। রাজা জিজ্ঞেস করলেন, আবার কি বলছে রে? সভার লোকেরা বলল, বলছে যে মহারাজা নাকি বড্ড ভয় পেয়েছেন, তাই ওর টাকা ফিরিয়ে দিয়েছেন। শুনেই তো রাজামশাই রেগে একেবারে অস্থির। বললেন, কি, এত বড় কথা? আনতো ধরে বেটাকে, ভেজে খাই। যেই বলা অমনি লোক গিয়ে টুনটুনি বেচারাকে ধরে আনলো। রাজা তাকে মুঠোয় করে নিয়ে বাড়ির ভিতর গিয়ে রানীদের বললেন, এই পাখিটাকে ভেজে আজ আমাকে খেতে দিতে হবে। বলে তো রাজা চলে গেছেন, আর রানীরা 7 জনে মিলে সেই পাখিটাকে দেখছেন। একজন বললেন, কি সুন্দর পাখি, আমার হাতে দাও তো একবার দেখি। বলে তিনি তাকে হাতে নিলেন। তা দেখে আবার একজন দেখতে চাইলেন। তার হাত থেকে যখন আর একজন নিতে গেলেন, তখনই টুনটুনি ফসকে গিয়ে উড়ে পালালো। কি সর্বনাশ, এখন উপায় কি হবে? রাজা জানতে পারলে তো আর রক্ষা থাকবে না। এমনি করে তারা দুঃখ করছেন। এমন সময় একটা ব্যাঙ সেইখান দিয়ে থপ থপ করে যাচ্ছে। 7 রানী তাকে দেখতে পেয়ে খপ করে ধরে ফেললেন আর বললেন, চুপ চুপ, কেউ যেন জানতে না পারে, এইটাকে ভেজে দিই, আর রাজামশাই খেয়ে ভাববেন টুনটুনিই খেয়েছেন। সেই ব্যাঙটার ছাল ছাড়িয়ে তাকে ভেজে রাজামশাইকে দিলে তিনি খেয়ে ভারী খুশি হলেন। তারপর সবে তিনি সভায় গিয়ে বসেছেন আর ভাবছেন, এবার পাখির বাছাকে ভারী জব্দ করেছি। অমনি টুনটুনি বলছে, বড় মজা, বড় মজা, রাজা খেলেন ব্যাঙ ভাজা। শুনেই তো রাজামশাই লাফিয়ে উঠেছেন। তখন তিনি থুতু ফেলেন, ওয়াক তোলেন, মুখ ধোন, আরও কত কি করেন। তারপর রেগে বললেন, 7 রানীর নাক কেটে ফেল। অমনি জল্লাদ গিয়ে 7 রানীর নাক কেটে ফেলল। তা দেখে টুনটুনি বলল, এক টুনিতে টুনটুনালো, 7 রানীর নাক কাটালো। তখন রাজা বললেন, আন বেটাকে ধরে, এবার গিলে খাবো, দেখি কেমন করে পালায়। টুনটুনিকে ধরে আনা হলো। রাজা বললেন, আন জল। জল এলো। রাজা মুখ ভরে জল নিয়ে টুনটুনিকে মুখে পুরেই চোখ বুজে ঢক করে গিলে ফেললেন। সবাই বলল, এবার পাখি জব্দ। বলতে বলতেই রাজামশাই ভোঁক করে মস্ত একটা ঢেকুর তুললেন। সভার লোক চমকে উঠল, আর টুনটুনি সেই ঢেকুরের সঙ্গে বেরিয়ে এসে উড়ে পালালো। রাজা বললেন, গেল গেল, ধর ধর। অমনি 200 লোক ছুটে গিয়ে বেচারাকে আবার ধরে আনলো। তারপর আবার জল নিয়ে এলো, আর সিপাই এসে তলোয়ার নিয়ে রাজামশাইয়ের কাছে দাঁড়ালো। টুনটুনি বেরোলেই তাকে 2 টুকরো করে ফেলবে। এবার টুনটুনিকে গিলেই রাজামশাই 2 হাতে মুখ চেপে বসে থাকলেন, যাতে টুনটুনি আর বেরোতে না পারে। সে বেচারা পেটের ভিতরে গিয়ে ভয়ানক ছটপট করতে লাগলো। খানিক বাদে রাজামশাই নাক সিটকিয়ে বললেন,
অমনি টুনটুনিকে শুদ্ধ তার পেটের ভিতরে সকল জিনিস বেরিয়ে এলো। সবাই বলল, সিপাই সিপাই, মারো মারো, পালালো। সিপাই তাতে থতমত খেয়ে তলোয়ার দিয়ে যেই টুনটুনিকে মারতে যাবে, অমনি সেই তলোয়ার টুনটুনির গায়ে না পড়ে রাজামশাইয়ের নাকে গিয়ে পড়ল। রাজামশাই তো ভয়ানক চেঁচালেন। সঙ্গে সঙ্গে সভার সকল লোক চেঁচাতে লাগলো। তখন ডাক্তার এসে ওষুধ দিয়ে পট্টি বেঁধে অনেক কষ্টে রাজামশাইকে বাঁচালো। টুনটুনি তা দেখে বলতে লাগলো, নাক কাটা রাজারে, দেখ তো কেমন সাজারে। বলেই সে উড়ে সে দেশ থেকে চলে গেল। রাজার লোক ছুটে এসে দেখলো খালি বাসা পড়ে আছে।